আমি হিরোদের চুমা দিই, তাও অন স্ক্রিন। না তাহলে একটা কাজ করো, তুমি তাহলে আমাকে একটু চুমা দাও। আমি বলছি আপনার সঙ্গে তোমার শুটিং চলছে না যে আপনাকে আমি চুমা দিব, আপনি তো আমার হিরো না। নো 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 নো, এটা কিন্তু ও আমাকে বলেছিল তার ইয়েতে দেখাবে, মানে ফার্স্টে কথা বলছি আমি, যেমন এখনো কথা বলছি এইভাবে, তো ওটা কিন্তু সে দেখায় নাই। সে যখন অন এয়ারে গেছে এটা কিন্তু টোটালি কিন্তু নাই। সে আমাকে বলছে যে তুমি কেউ এখন তুমি মনে করো আমার হট সিটে আর আমি তোমার সিটে, তুমি আমাকে কিছু প্রশ্ন করো। তখন আমি অনেক কিছু প্রশ্ন করলাম, করার পরে আমাকে বলে তুমি কি আমার উপরে রাগ করেছো। আমি বলছি আমাকে কি দেখে মনে হচ্ছে আমি এমনি আপনার উপরে। তখন বলছে না তাহলে একটা কাজ করো, তুমি তাহলে আমাকে একটু চুমা দাও। আমি বলছি আপনার সঙ্গে তোমার শুটিং চলছে না যে আপনাকে আমি চুমা দিব, আপনি তো আমার হিরো না। আমি হিরোদের চুমা দিই, তাও অন স্ক্রিন, বাইরে দিই না। তো পরে বলতেছে যে তাহলে তোমাকে আমি একটা চুমা দিয়ে আসো, হাত দাও। আমি ওকে ফাইন, আপনি দেন। পরে আমি তাকে হাত বাড়িয়ে দিলাম, বলে আমি তো উঠতে পার। আমি তো ওকে ফাইন, আপনি তো সিনিয়র, যখন চুমাই দিবেন আমি উঠে আসতেছি লাইক দিস। সে বললো যেটা কিন্তু সে দেখাবে, সে কিন্তু রাখে না। কারণ এখানে তো সে আমাকে চুমা দিয়েছে, সে তো দেখাবে না। সে সবসময় তো সবাইকে ডোমিনেট করে, বুঝলি নাই। যদি এখন দেখা যায় যে না মানে আমার সে এরকম ভাবে কথা বলছে, তার তো ওই ভাবটা আসবে না। আচ্ছা, এটা দেখালে কি মনে হয় যে তাহলে এই আলোচনাটা আসতো? না আসতো না। মনে করেন আমি যেটা করতে পারবো না সেটা আমি কেন করবো ভাই? তার মধ্যে অল কাইন্ডস অফ ক্রাইম এটা। আমি কেটে 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 দিব কেন দিব? আমি যেটা করতে পারবো সেটাই আমি ফুটেজটা ধারণ করবো, সেটাই আমি দিব। ও কেটে কেটে দিয়ে আমার বলে আমাকে চেনেই না। ও কেন কেটে দিচ্ছে জানেন? কারণ হচ্ছে যে স্টাইলটা তৈরি করবে যে আমাকে চেনেই না, এটা বলবে। বললে কি হবে, আমি একটু চেকবো, খেপবো, আপনারা আসবেন, সবার সাথে ওর নামটা একটু হাইলাইটস হবে, সেটা চেয়েছে। কিন্তু ও তো বুঝে নাই যে বেশি হাইলাইটস হলে যে ঝামেলায় পড়বো, তো বুঝে নেয় আসলে। এই চেনেই না বিষয় থেকে আমি একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার সাথে সেই লং ড্রাইভে যেতে চেয়েছিল, এরকম একটা প্রস্তাব আপনি দিয়েছে, যেটা আমরা শুনেছি, আপনি যেতে রাজি হন নাই। না আমি সেটা বলি নাই। আমি বলেছি যে সে আমাকে যখন এমন একটা ভাব দেখালো যে চিনেই না বলবে, তখন মানে এটা কেন বললো, কারণ কয়েকদিন আগেই নিকেতনে একটা কি বলে এটাকে, নিকেতনে একটা হাউস আছে, তার কিছু জিনিস এডিটিং হচ্ছে ওয়েব সিরিজে। তা আমাকে বলছে তুমি ওয়েব সিরিজ করো, চলো আমরা একসাথে প্রডিউস করি। আমি এখন কোনো প্রডিউস করবো না, তাহলে চলো তুমি আমি একটা অ্যাক্টিং করি। আচ্ছা ফাইন। তখন আমাকে বলছে চলো তাহলে আমরা ইয়ে করি, রাত হচ্ছে চলো লং ড্রাইভে যাই। আমি লং ড্রাইভে যাই না, বলে চলো তাহলে ঘুরে আসি কোথাও খাই। এরকম এরকম জাস্ট ফর ফ্রেন্ডলি হিসেবে এটা একটা কথা বলেছে এটা। কিন্তু তার আমি কিন্তু কমপ্লেন করি না, আমাকে বলছি লং ড্রাইভে যাও। আমি বলেছি যে সে আমাকে চেনে না, তাহলে এই কথাগুলো কেন আসলো? দুদিন আগে আমাকে প্রপোজাল দিয়ে চলো লং ড্রাইভে যাই, চলো আমরা ওয়েব ফিল্ম করি, চলো কেমন আছে, আমাকে অনেক ফোন দেয়। কেন দরকার ভাই? আমি যেটা চিনি না এটা বলার তো প্রয়োজন নেই আমাকে। আমি চেয়েছি যে সবাই বয়কট করুক, সবাই তো বয়কট করছে না। এখন আমি সেটা আমি বলতে পারবো না, আর্টিস্টরা বলতে পারবে। আমি কিন্তু যাইনি 4 বছর, আপনি দেখেছেন। পরে যখন সরি বললো যে সে বলছে আমি ট্রেন্ডেই নাই, তার যে প্রোগ্রাম করেছে সেও বলেছে নাই, তখন কিন্তু আমি মানে আবার গিয়েছি। তো বয়কট যদি করে তাহলে আসলে এই অনুষ্ঠানটাকে বয়কট করা উচিত, ইভেন জয়কেও করা উচিত। আরেকটা কথা একটু আমি ব্যক্তিগত কৌতূহল থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে উনি যে টেলিভিশন চ্যানেলের নামটা না বলি, যেখানে অনুষ্ঠানটি তিনি করেন, সেটাই যদি কোনো কিছু থাকে সেটা দায়ভার হয়তো টেলিভিশন কর্তৃপক্ষ নেবেন বা আপনি তাদের সাথে কথা বলতে পারেন। কিন্তু অফ স্ক্রিনে প্রায় সময় দেখি যে আপনারা তাদের সাথে ব্যক্তিগত বসে বসে কথা বলেন, মজা আলাপ করেন, এগুলো কেন করতে যান? এখানে তো সব ঝামেলাগুলো হয়। এই যে আপনি বললেন অফ স্ক্রিনে আপনাকে, আপনি অফ স্ক্রিনটা নিলেন কেন? অফ স্ক্রিন না, তো অন স্ক্রিনই ছিল। সে টোটালি একটা প্রোগ্রাম করতেছে, করার মধ্যে এটা করছে। এটা প্রোগ্রামের সিকোয়েন্সই ছিল, সিকোয়েন্সি যে আমি হট সিটে বসবো, তুমি আমাকে প্রশ্ন করো, এখন তুমি উপস্থাপক, আমি হচ্ছে তোমার আর্টিস্ট। তো সে আমি তো হচ্ছে যেটা শুটিং এর ভিতরেই করেছে। আমি কিন্তু এই ভিডিওটা ইচ্ছে করে রেখেছি, কারণ আগে একবার আমাকে অপমান করছে যে কেটে 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 সে দিয়েছে। আমি জানতাম এবারও সে কিছু না কিছু প্রশ্ন কাটবে, এটা এমন একটা সিস্টেম করবে যেটা আমাকে একটা নেগেটিভিটি সমাজে কিছু প্রেজেন্ট করে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে কিন্তু একটু অন্যভাবে দেখে, মেয়েদেরকে স্পেশালি। তো আমি মানে উনি এমন একটা এরকম করতে চেয়েছে যে নায়িকা গুলা হচ্ছে ভালো না, যে মেয়েগুলো আসে সে প্রেজেন্ট করতে চায় সবার সামনে যে নায়িকারা হচ্ছে ভালো না, যারা মিডিয়ার মেয়েরা ভালো না, মিডিয়ার মেয়েরা অনেক বাজে কাজ করে মিডিয়াতে আসে বা মিডিয়ার ট্যাগ লাগায় বাজে কাজ করে। এই জন্যই সে কিন্তু এই কাজটা করেছে। সে শুধু না, অনেকে কিন্তু এটা করতে চায়। আসলে মিডিয়ার মেয়েরা খারাপ মানে কি কথাবার্তা? আমি তো মিডিয়াতে আগে এসেছি, হ্যাঁ আমি স্টাডি করতাম, পড়াশোনা করতাম, তারপরে মিডিয়াতে এসেছি যখন আমি মেডিকেলে পড়তাম। কিন্তু মিডিয়ার মেয়ে খারাপ মানে কেমন কথা? মানে বুঝলাম না। সব জায়গায় তো ভালো খারাপ আছে, তাই না? সব সেক্টরে ভালো আছে খারাপ আছে। তো সবাইকে আপনি মিডিয়া মানে খারাপ মানে কি কথা হচ্ছে? আচ্ছা, একটা কথা, আপনি যেহেতু এখন জয়কে নিয়ে অনেকগুলো কথাই বলছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে শাহরিয়ার আলাদিন জয় দীর্ঘদিন যাবত তিনি একসময় নাটক করতেন, এখন সেই নাটকে নেই, সিনেমায় নেই, কোনো কিছুতে নেই। শুধুমাত্র এভাবেই সে কি, আপনি মনে করেন যে আপনাদের সবাইকে মিলিয়ে জুড়িয়ে এসে আলোচনায় থাকার চেষ্টা করেন?
হ্যাঁ, ও তো আলোচনায় থাকার জন্য এইগুলো করে, একজনকে নিয়ে বলবে, বলে তাকে সবাই ভালো বলবে, মানে সে চাচ্ছে যে সে জনগণের সামনে মানে একটা হিরো সাজার ভাব করতেছে, সেটা ইলেকশন করতে চায়, মনে হয় সে সবার সামনে একটা গুড ভাইব তৈরি করতে চায়, যে সবাই হচ্ছে নেগেটিভ ও একা হচ্ছে পজিটিভ। সেটা প্রিমিয়ার ওখানে নাকি চিঠি লিখছিল যে আমাকে 5 কাঠা জমি দেন, আপনার ছেলের নামও জয়, আমার নামও জয়, আপনারা মনে হয় এটা শুনেছিলেন। জি। তো এটা তো কোনো কথা না, তার ছেলের নাম জয়, জয় নয় তো হাজার লোক আছে, সে কি সবাইকে জমি দিবেন? বলে ওই ওই খাতিরে আমাকে কিছু জমি আপনি দেন, এই কেমন কথাবার্তা? আমার নাম সজীবনের যে জয়। ওই কেমন কথাবার্তা? আমি বুঝি না। আচ্ছা, বায়োডাটা সেটা হচ্ছে যে